দেখো অনেকেই ভাবে ঘরদোর গোছাতে আর কী টাইম লাগবে, ঘরদোর এমনিই গোছানো হয়ে যায়, কিন্তু ঘরদোরগুলো গোছাতেও ভালো করে পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে, যারা করে তারা সেটা বোঝো। তো এই দেখো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি এখানে। তো সব জিনিস একটা একটা করে নামিয়ে পুরোটা পরিষ্কার করে আবার সবগুলোকে মুছে পরিষ্কার করে রাখলে তবে কিন্তু পুরোটা পরিষ্কার হয়। ওই একটু স্কি মারলাম হয়ে গেল সব পরিষ্কার এক সেকেন্ডে, সেটা কিন্তু হয় না। এমনি এমনি ঘরগুলো গুছানো থাকে না বা দেখতে ভালো লাগে না, সবগুলো গুছিয়ে রাখলে পরিষ্কার করে রাখলে তবে কিন্তু দেখতে ভালো লাগে। তো এখানে দেখো আমি ড্রেসিং টেবিলটা গুছাচ্ছি, এখানে বেডটু এলো, সে একটু বক বক করলো আমার সাথে। তো যত স্পিডে কাজগুলো দেখাচ্ছি তত স্পিডে তো হয়নি, সেটা তো বুঝতেই পারছো। এই যে একটু স্কি মারলো একদম পুরো ড্রেসিং টেবিল পুরো গোছানো হয়, এরকমই কিন্তু হয় না, টাইম লাগে। তো বেটু আবার বললো রায়তা খাবে, তার জন্য নুন শসা কাটলাম, নুন দিলাম, আর এখানে দিলাম একটু চাট মশলা আর টক দই দিয়ে, তাই ওর জন্য একটু রায়তা বানালাম। ওর জন্য না সবাই খাবো, রায়তা বানালাম। তারপরে ভাত দিলাম, আজকে ছিল ভাত আর এই যে টক দই আর এই যে রায়তা বানিয়েছি। আর সবজির তরকারি এই যেটা মাছের টক, আর এটা সয়াবিন আলুর তরকারি, এখানে মাছের ঝাল আর পাকা আম ছিল, এই ছিল আর সেদিন দুপুরের মেনু। তারপরে এসব করে বাসন টাসন ধুয়ে আবার বিকেলে ওকে একটু পড়তে বসালাম। তো বিকেলে তোমরা একটু, আচ্ছা আরেকটা কথা, তোমরা একটু ভালো করে একটু সাউন্ড ভলিউম বাড়িয়ে শুনে নেবে, কারণ আমার শরীরটা এতটা ভালো নয়, আমি আস্তে আস্তেই বলছি, ভয়েস ওভারটা আস্তে আস্তেই করছি। তোমরা একটু ভলিউমটা প্লিজ বাড়িয়ে একটু শুনে নিও। তো ওকে বিকেলে পড়তে বসালাম, ওকে পড়ানো হয়ে গেলে জামা কাপড় যা ছিল বাইরে সব গুড়িয়ে আনলাম, ওগুলোকে গুছিয়ে পাট করে রাখলাম। তারপরে বাড়ির ঘরটাগুলো একটু ঝাঁট দিলাম, ঝাঁটটাও কিন্তু তাড়াতাড়ি দেওয়া হয় না, সব কিছু গুছিয়ে আস্তে আস্তে করে ঝাঁট দিতে হয়। তো তারপরে ভাবলাম বাদাম কিছু আছে ওগুলোকে একটু খোলায় ভাজি, তেলে ভাজা বাদামের থেকে আমাকে শুকনো খোলায় বাদাম ভাজাটাই ভালো লাগে, আর এটা অনেকটাই হেলদি, তেল চেপচেপ করে না, একদম খোলাটাও ছাড়ানো হয়ে যায়। তাই বাদাম কিছু ভাজলাম বালি দিয়ে শুকনো খোলায়। তো দেখো দেখো ভাজা হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে। তো তারপর বেটুর টিউশনের টাইম হয়ে গেল, ওকে টিউশন ছেড়ে দিয়ে এলাম। তো টিউশন ছাড়তে যেয়ে দেখলাম একটু একটু বিদ্যুৎও চমকাচ্ছে, এই যে ও ঢুকে গেল। তো আমি দেখলাম একটু বিদ্যুৎও চমকাচ্ছে, বৃষ্টি আসতে পারে, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ। তো যথারীতি বৃষ্টি এলো, রেনকোট পরেই ওকে আনতে গেলাম।